আমরা যারা প্রবাসী আমাদের কোনো ইচ্ছা থাকে না, আমাদের কোনো শখ থাকে না। কেন? আমরা সবসময় এ কাজকর্মে বিজি থাকি এবং আমাদের কেউ বলে না, "তোমরা কি মার্কেট করছো কিনা?" তা আসলে ফ্যামিলি বা যারা ভাই-ব্রাদার আছে সবসময় সমস্যা পড়লে বলে, "ভাই কিছু হেল্প করা যাবে কিনা?" আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো আমরা যারা প্রবাসী আমাদের কোনো ইচ্ছা থাকে না, আমাদের কোনো শখ থাকে না। কেন? আমরা সবসময় এ কাজকামে বিজি থাকি এবং আমাদের কেউ বলে না, "তোমরা কি মার্কেট করছো কিনা?" তা আসলে ফ্যামিলি বা যারা ভাই-ব্রাদার আছে সবসময় সমস্যা পড়লে বলে, "ভাই কিছু হেল্প করা যাবে কিনা?" কিন্তু কখনো বলে না আমরা কেমন আছি বা আমাদের কি মার্কেট করছি কিনা বা আমাদের ঈদ কেমন প্রস্তুতি নিলাম। তা আসলে এটা আসলে দুঃখজনক। আমরা যারা প্রবাসে থাকি আমাদের জন্য অনেক কষ্ট। তো আজকে আমরা নিজেরাই ঠিক আছে? আজকে মার্কেটে যাবো। যে সামর্থ্য অনুযায়ী যা পারি ইনশাআল্লাহ কিনবো। কিছু কেনার চেষ্টা করব। তো বন্ধু, আমরা যে প্রবাসে থাকি, আমাদের যে কষ্টটা, আসলে আমরা কি মিস করি এবং কি থেকে বঞ্চিত আমরা আসলে প্রবাসী থাইকা? আসলে সত্যি কথা বলতে কি আমরা আমরা প্রবাসীরা সবকিছু থেকে প্রত্যেকটা ঈদেই প্রবাসীদের কাছ থেকে সবাই টাকা দাবি করে। ভাই-ব্রাদার, বন্ধু-বান্ধব, কাছে দূরের ভাই-ব্রাদার যার সাথে আপনার কখনো দেখা হয় না সেও আপনার কাছে ফোন দিয়ে টাকা চাইবে বলে, "ভাই সামনে ঈদ আইতেছে ভাই কিছু ভাই টাকা দেন, কেনাকাটা করব।" কিন্তু সেই ব্যক্তিটাও পুনরায় আবার জিজ্ঞেস করে না যে, "ভাই আপনি কিছু কিনছেন? বা আপনার কিছু কেনার চিন্তা ভাবনা নাই?" এই জিনিসটা আমার কাছে খুব কষ্ট লাগে যে প্রবাসীর কাছ থেকে সবাই টাকা নেয় কেনার জন্য, সবাই টাকা চায়। কিন্তু কেউ প্রবাসীকে কেউ বলে না যে, "ভাই আপনি কিছু কিনছেন?" তো আমার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমাদের একটা জিনিস সুখ, ফ্যামিলি ভালো থাকা এবং পরিবারের লোক যেন ভালো থাকে, খুশি থাকে, এটাই আমরা আসলে তৃপ্তি পাই। এছাড়া আমাদের মাঝে আর কোনো তৃপ্তি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।